চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মারধরে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুবীর নাগ বললেন, স্বঘোষিত পুষ্পা বিজেপির বদনাম করতে বিজেপির কিছু লোক নিয়ে গুন্ডামি করছে। পুলিশ প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। চুঁচুড়া শান্তির শহর, এখানে অশান্তি করার চেষ্টা যে করবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। স্বরচিত পুষ্পা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে অনেকদিন আগে, এখনও তার কিছু লোকজন রয়ে গেছে, তাদেরকে ভুল বুঝিয়ে আজকে ঝামেলা করছে। সদুর দিকে চলো, সদুর দিকে। বিপ্লবরাই নিয়ে এসছে আমাদের। নিয়ে যা, যাচ্ছ তাড়াতাড়ি আসো। পাবলিক করেছে আমার বাড়িতে আজকে লাগাতে হবে, মানে কোনো ছাড়াছাড়ি হবে না। এবং আমাদের দুটো হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। দুটো ফোন নেওয়া হয়েছে, সে ফোন ফেরত দিতে হবে, কোনো ছাড়াছাড়ি হবে না। সিপিএম এর এত বারবারন্ত কিসের? 34 বছর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছে, আর সোলার বাচ্চাদের লাল হিট দিয়ে মেরে দিতে হবে, ওদেরকে জাগালে চলবে না। মঞ্চে ভাঙচুর, ওদের গা এবার ভাঙচুর হবে। মঞ্চ তো সামান্য ভাঙচুর হচ্ছে। 34 বছর কি করে গেছে? সালা মাকে, সালা ছেলেকে হত্যা করে সেই রক্ত সালা মাকে খাইয়েছে ওরা। মানুষের বাচ্চা, কতক্ষণ আন্দোলন চলবে? আপনার নাম? রাজীব নাগ। কি শুনে আসলেন? সুলার বাচ্চা আমাদের জয় শ্রীরামের পতাকা ছিল, সেই পতাকা পুলিশ
সিপিএম এর চাপে খুলছে, এটা তো মানে মানা যায় না। দেখা গেল আপনাদের কর্মীরা সিপিএম এর মঞ্চ গিয়ে ভেঙে দিল, চেয়ার টেবিল ভেঙে দিয়েছে। গুছিয়ে 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 বাটাম দেওয়া হবে, সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। আজকে আজকে একটা হিন্দু ধর্মের কোনো একটা প্রতীকী, সেই প্রতীকীর অপমান তো আমরা মানবো না। চলবে এই আন্দোলন, চলবে, ধোলাই হবে, ধোলাই হবে। ধোলাই হবে, ধোলাই। আফসুলার বাচ্চাদের লাল হিট স্প্রে করে মেরে দিতে হবে। দেশের কলঙ্কার ওরা, দেশের সালা নমখাম দল। না, আজকে শান্তিপূর্ণ মিছিল যারা করছিল তারা সিপিএম। হ্যাঁ, কিসের শান্তিপূর্ণ, ওদের কিসের মিটিং? 34 বছর যারা সালা শেষ করে দিয়ে গেছে সালা রাজ্যটাকে, কিসের শান্তিপূর্ণ? সালা ইয়ার কি সালা এইরকম মার চলবে তাহলে? সিপিএম আফসুলার বাচ্চাকে লাল হিট স্প্রে করে করে মারবো, ওদের কাটতে দেবো না। দাদা কি নাম, কি নাম? রাজীব নাথ। দেখুন, এটা সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার। স্বঘোষিত পুষ্পা, যিনি 12টা ফাঁকা গাড়ি নিয়ে যুবরাজ, চোর যুবরাজের সভায় যোগদান করেছিলেন, আজকে সেই তৃণমূলীদের বিজেপির নাম করে, যেহেতু চুঁচুড়া শহর শান্তির শহর, এখানকার মানুষ, আমরা জিতবা, এখানে চুঁচুড়া বিধানসভা জেতার জন্য মানুষ খুব খুশি ছিল এবং মানুষ আমাদের কাজকর্মেও খুশি। তাই তৃণমূলের মদতে স্বঘোষিত পুষ্পা তিনি এই বিশৃঙ্খলা কিছু ছেলেপুলে নিয়ে তৈরি করলেন। যেহেতু এখনও তার 2-4 জন লোকজন আছে এবং কিছু তৃণমূলেরই লোকজন নিয়ে তারা আজকে এই বিশৃঙ্খলাটা তৈরি করলেন শুধুমাত্র বিজেপিকে এখানে মেলাইন করার জন্য। আমার মনে হয় এইভাবে বিজেপিকে বদনাম করা যাবে না এবং যারা করেছে, আমি প্রশাসনের কাছে আবেদন করছি তাদের একদম চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই, যাতে এইভাবে বিজেপির সুনাম কেউ নষ্ট করতে না পারে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্য সভাপতি দুজনেই বারবার বলছেন কোথাও দখলের রাজনীতি, জুলুমবাজি কিচ্ছু করতে না, বারবার তারা না করছেন। আর এই স্বঘোষিত পুষ্পা তিনি কোথা থেকে এসে তিনি আমাদের পার্টি ছেড়েছেন দীর্ঘদিন, কিছু আমাদের পার্টির এই জাতীয় মানসিকতার, মানে তার মতো মানসিকতার লোকজন নিয়ে যে আজকে গুন্ডামি করলেন, আমার মনে হয় এটা পার্টিকে বদনাম করার জন্য হচ্ছে। অতএব এদের থেকে পার্টি তার দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের জেলার সোশ্যাল মিডিয়া, আমি তো এটা শুনে হতবাকি হচ্ছি যে জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ তিনি কি করে একজন তৃণমূল নেতার নেতৃত্বে এই অরাজকতায় নিজের নামটা জড়ালেন। এটা আমি সত্যিই হতবাক হচ্ছি শুনে। আমার মনে হয় তিনি কোনোভাবে প্ররোচিত হয়ে এই কাজ করে ফেলেছেন। এটা তার করা একেবারেই উচিত হয়নি এবং প্রশাসন যা মনে করবেন, যাকে দোষী মনে করবেন, অবশ্যই আমার মনে হয় যারা পার্টিকে কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, সেটা আমার মাননীয় জেলা সভাপতি আছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার। যদি দলীয় কোনো ব্যবস্থা নিতে হয় সেটা একমাত্র তারই এখতিয়ারের মধ্যে পড়ে। তিনি যদি মনে করেন যে কাজটি ভুল হয়েছে, অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন।